ছানা সফট হয় না, আবার ছানা হলেও সেই ছানাতে মিষ্টি ভালো হয় না। আজ আমি বাড়িতে কিভাবে পারফেক্ট ছানা তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই সঙ্গে ছানা সফট করার কিছু টিপসও দিব। ছানা তৈরির জন্য এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এরপর চুলাটা জ্বালিয়ে দুধটা একটু নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। দুধ একবার ফুটে আসলে এভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। দুধ 3 মিনিট ফুটানোর পর চুলাটা আমি অফ করে দিচ্ছি, কারণ গরম দুধে ভিনেগার সঙ্গে সঙ্গে অ্যাড করা যাবে না, এজন্য নেড়েচেড়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। দুধ হালকা ঠান্ডা হয়ে গেলে এখানে অ্যাড করছি 2 চা চামচ ভিনেগার। 2 টেবিল চা চামচ ভিনেগারের সঙ্গে 4 টেবিল চা চামচ পানি অ্যাড করেছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। গরম দুধে ভিনেগার অ্যাড করলে ছানা শক্ত হয়ে যায়। ছানা শক্ত হয়ে গেলে মিষ্টি কখনো স্পঞ্জি বা পারফেক্ট হবে না, তাই আপনাকে প্রথমেই ছানাটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আমার যখন ছানাটা তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা স্ট্রেনারের উপর পাতলা সুতি কাপড় বিছিয়ে গরম পানিটা ঝরিয়ে নিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে ছানা থেকে ভিনেগারের স্মেলটা চলে যায়। ছানা ধোয়া হয়ে গেলে কাপড়টা পুটলির মতো বেঁধে এভাবে কমপক্ষে ঝুলিয়ে রাখবো 4 ঘন্টা। 4 ঘন্টা পর ছানাটা কাপড় থেকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছানাটা কত সুন্দর হয়েছে। এই ছানা দিয়ে আপনারা যে কোনো ধরনের মিষ্টি, সন্দেশ সবকিছু তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।